আগের দিন আমাদের লেসন 8 দ্য হ্যাপি প্রিন্সের ইউনিট 3 এর লাস্ট পার্টটা পড়া হয়ে গেছিলো। ওটা যদি না দেখো তাহলে ওপরে আই বাটনের লিঙ্ক আসছে, ওখান থেকে দেখে নিও। প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেয়া থাকবে। তো আজকে একটা নতুন লেসন শুরু করছি, সামার ফ্রেন্ডস মেরি ল্যাম। এটা লেসন নাম্বার 9। তো কি বলছে, লেখিকা পরিচিতি বা লেখক পরিচিতি। মেরি অ্যান্ড ল্যাম। দেখো ল্যাম্প লেখা আছে কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ল্যাম। 1764 to 1847 was a famous English poet and writer. তাহলে মেরিয়ান ল্যাম যিনি 1764 থেকে 1847 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা। ইনি ব্রিটেনের বাসিন্দা, ব্রিটিশ লেখিকা। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. দেখো, শেক্সপিয়ার ইংরাজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। আমাদের বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, সেরকম ইংরাজি সাহিত্যে শেক্সপিয়ারের স্থান। শব্দ যত রকম ব্যবহার করা হয়, মানে যে বাংলায় যেটা নির্মিত বা ইংরাজিতে যেটা ভোকাবুলারি বলে, তাদের মধ্যে প্রত্যেকটা ভাষা যদি তুমি ধরে নাও, শেক্সপিয়ার সবচেয়ে বেশি এরকম ভোকাবুলারি, মানে অনেক বেশি শব্দ তার লেখায় ব্যবহার করেছেন। তো আমাদের এই কবিকে বা লেখিকাকে কী কারণে সবচেয়ে বেশি জানা যায় না, তিনি তার ভাই চার্লস ল্যাম্ব এনার সাথে কিছু শেক্সপিয়ারের অনেক নাটক আছে, সেই নাটকগুলো ছোটদের পাঠ্যযোগ্য করে গল্পের আকারে লিখেছিলেন, সেগুলোই টেলস ফ্রম শেক্সপিয়ার। তিনি তার দাদা চার্লস ল্যামের সাথে এই টেলস ফ্রম শেক্সপিয়ারে একসাথে কাজ করেছিলেন এবং এটার জন্যই তিনি আজকে সবচেয়ে বেশি খ্যাতনামা। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তো প্রিসাইডেড মানে সভাপতিত্ব করা, মানে যখন কোনো একটা দল গঠন করা হয় তখন সেই দলে বা সেই সভার একজন প্রধান ব্যক্তিত্ব থাকেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, অন্যদের সাজেশনস দেন, এরকম তাকেই বলে সভাপতি। তো এরা দুজনে, মেরি ল্যাম এবং তার ভাই চার্লস ল্যাম, তারা দুজন লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী শহর, সেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ ছিলেন এই সভাতেও, সেই রকম সভার সভাপতিত্ব করতেন। তো দেখি কবিতাটা কি বলেছে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। দেখো, হ্যাপি প্রিন্সে আমরা সোয়ালোর কথা পড়েছি। সোয়ালো পাখি আমাদের দেশে, মানে ভারতে বা পশ্চিমবঙ্গে খুব একটা দেখা যায় না। এটা একটা বিদেশি পাখি, অনেকটা বাংলার ফিঙের মতো। ফিঙে পাখি হয়তো তোমরা দেখে থাকবে, সেরকম ছোট্ট খুবই ছোট্ট হয় পাখিটা, সেরকম একটা পাখি। তো কবি কি বলছেন যে সোয়ালো পাখি গরমকালের পাখি। হিজ ইন আওয়ার চিমনি মানে রান্নাঘরে অনেকে হয়তো গ্যাসের ওপর বা কুকটপের ওপর তোমাদের একটা বেশ বড় সড়ো নলাকৃতি জিনিস আছে, যেটার তলাটা আবার চৌকো কিংবা গোল, ওইখানটা দিয়ে রান্নার যে ধোঁয়াটা বেরোয়, সেইটা মানে রান্নার ধোঁয়াটা বাড়ির বাইরে বা ঘরের বাইরে বেরিয়ে যায়। আবার বিদেশে শীতকালে ওদের একটা ফায়ার প্লেস থাকে যেখানে আগুন জ্বালানো হয়, সেই জায়গাটা একটা মোটা নল দিয়ে ঘিরে রাখা হয়, যাতে ওই আগুনের ধোঁয়াটা ঘরের মধ্যে না ছড়িয়ে পড়ে ওই নলটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে পারে। সেই জিনিসগুলোকে বিদেশে চিমনি বলে। তো আমাদের এটা বিদেশি কবিতা, তাই চিমনি বলতে সেটা বোঝাচ্ছে। তো ধোঁয়া বেরোনোর যে নল, সেই নলে গরমকালে সোয়ালো পাখি বাসা বাঁধে। হি ইন আওয়ার চিমনিস বলতে থাকে বা বাসা বাঁধে। When the weather is fine and warm, যখন
আবহাওয়াটা থাকে সুন্দর এবং উষ্ণ। উষ্ণ বলতে আগেও বলেছি যে মনোরম গরম। মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। আর সেই সময় তাকে কী করতে শোনা যায়? তার যে সুরেলা গান আছে, তার যে কিচিরমিচির ডাক, সেইগুলো শোনা যায় সপ্তাহ ধরে। উইকস টুগেদার বলতে সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু তারপর কে আসে? শীতকালের ঠান্ডা দিন। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আর আমাদের অতিথি সোয়ালো সে উড়ে চলে যায়। কেন হঠাৎ অতিথি বলছে কেন? না, সব কিছু সময়ের জন্য এসেছিল। গরমকালে কিছুটা সময় কাটানোর জন্য সোয়ালো পাখি এসেছিল, আবার শীতকাল যেই হয়েছে, গরমকালের উষ্ণ মনোরম দিন যেই চলে গেছে, ঠান্ডা এসছে, তক্ষুনি সোয়ালো পাখি উড়ে চলে গেছে। অতিথিরাও আমাদের বাড়িতে কম সময়ের জন্য এসে থাকে, তাই এখানে অতিথি বলা হয়েছে, গেস্ট। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, আর ঠিক তার মতোই আমরাও আর একটা রাস্তা খুঁজে পাই। হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। দেখো, গে মানে হচ্ছে যে খুশি থাকতে ভালোবাসে, আমোদ করতে ভালোবাসে, মানে নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না, নিজের খুশিতেই সে খুশি হয়। আর এরকম সোয়ালোর যে চলে যাওয়া, এটা আমাদের কি স্মরণ করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়? না, একজন এরকম আমোদে তরুণ বন্ধু ঠিক যা করে, ঠিক সোয়ালো তাই করেছে। উইল ফলো, ফলো বলতে অনুসরণ করা, তার মানে কি সোয়ালো পাখিও যা করে, সেই আমোদে তরুণ বন্ধুও তাই করে। এই বন্ধু কিন্তু আমোদে, মনে রাখবে, এই বন্ধু প্রকৃত বন্ধু নয়, মানে ভালো বন্ধু নয়। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। ড্রিয়ারি, ড্রিয়ারি মানে হচ্ছে কি বিষণ্ণ। স্নো বলতে কি বরফ, ফ্রস্ট মানে তুষার। তাহলে যখন বরফ এবং তুষারের বিষণ্ণ দিনগুলো আসে, মানে শীতকাল আসে। দেখো, আমাদের এখানে শীতকালে তো বরফ পড়ে না, মানে পশ্চিমবঙ্গে পড়ে না, ভারতের বিভিন্ন জায়গায়, কাশ্মীরে পড়ে, সিকিমের দিকে কিছু জায়গায় পড়ে, আরও হয়তো অনেক জায়গায় পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দার্জিলিং, জলপাইগুড়ির কিছুটা অংশ বাদে খুব একটা বরফ দেখতে পাই না। তোমরা যারা উত্তরবঙ্গে থাকো হয়তো বরফ দেখেছো, বা বেড়াতে গেলে বরফ দেখেছো। তাহলে যে শীতকালের যে বরফ এবং তুষার সম্বলিত বিষণ্ণ দিন, সেই দিনগুলোতে কি হয়? ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং, ক্লিং মানে আঁকড়ে থাকা। একজন ভালো মানুষ, যে আমাদের কাছের মানুষ, যে আমাদের ভালো বন্ধু, সে কি করবে? চড়ুই পাখির মতো আমাদের আঁকড়ে থাকবে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, আর তারা আমাদের পুরনো বন্ধু, সত্যিকারের বন্ধু। অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ক্রসড মানে কি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। পুরনো বন্ধু তো অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, এ অন্য কাজে চলে যায়, ও অন্য কাজে চলে যায়, বা তোমরা যদি স্কুল পাল্টে ফেলো, পরবর্তীকালে কলেজ পাল্টে ফেলতে পারো। অনেক সময় কাজের কারণেও বন্ধুরা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তখনকার দিনে তো এত ভালো যোগাযোগ ছিল না। আমরা এখন ফোন ব্যবহার করতে পারি, ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যোগাযোগ করতে পারি, নিজেদের কথা শুনতে পারি, ভিডিও কলিংয়ের মাধ্যমে নিজেদেরকে দেখতে পারি। তখন এত ভালো ব্যবস্থা ছিল না, কবি যখন কবিতাটা লিখেছেন। তাহলে পুরনো বন্ধুরা বিচ্ছিন্ন হয়ে যেত, তাদের হৃদয়ের মধ্যে বিচ্ছিন্নতা আছে, কিন্তু দেয়ার হার্টস টু হার্টস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয়ের যে ভালোবাসা, তাদের হৃদয়ের যে বন্ধুত্ব, সেটা কখনো সংকীর্ণতায় পরিবর্তিত হবে না। চড়ুই পাখির বন্ধুত্ব এরকম, মানে চড়ুই পাখি আমাদের সাথে সবসময়ই থাকে। চড়ুই পাখি শীতকাল পড়লেই আমাদের ছেড়ে চলে যায় না, ঠিক যেমন ভালো বন্ধু আমাদের কখনো ছেড়ে যায় না, যদিও আমরা দূরে থাকি, যদিও হৃদয়ের বিচ্ছিন্নতা থাকুক, কিন্তু সে আমাদের দরকার পড়লে আমাদের কাছে থাকে, পাশে থাকে, সাহায্য করে আমাদের কষ্টের দিনে। দেখো, ওদের ওখানে বরফে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হয়, সেই কষ্টের দিনে সেই প্রকৃত বন্ধু ছেড়ে চলে যায় না। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমায় সেই পাখিটা দাও, আমায় সেই রকমই এক বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে প্রচণ্ড ঠান্ডায় তুষারেও গান করবে। উইল লাভ ইন সরো, যে দুঃখতেও ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড,
একটা দিন যাই না দুর্ভাগ্য বয়ে নিয়ে আসুক, মিসচান্স বলতে দুর্ভাগ্য, will greet me with his sight tomorrow. টুমরো নয়, হ্যাঁ, বলছি টুমরো। এরকম পুরোনো দিনে অনেক শব্দকে এরকম ড্যাশ দিয়ে দিয়ে ভেঙে ভেঙে লেখা হতো। এটা এখনকার দিনে পাল্টে গেছে, এই ধারাটা আর এখন আর প্রচলিত নেই। গ্রিট মানে কি? সম্ভাষণ জানাবে, শুভেচ্ছা জানাবে, এরকম। তাহলে আজ যতই দুর্ভাগ্য আসুক না কেন, প্রকৃতি যতই দুর্ভাগ্য বয়ে নিয়ে আসুক না কেন, সে কালই আমায় দর্শন দিয়ে শুভেচ্ছা জানাবে, সম্ভাষণ জানাবে, মানে আমার কাছে চলে আসবে। দেখো, এই যে এখানে বরফ পড়ছে, এই যে এগুলো বরফ, কবি দাঁড়িয়েছেন, আর কবির কাঁধে চড়ুই পাখি, স্প্যারো। এ বরফের দিনে কবিকে ছেড়ে যায়নি, কবির কাছে আছে। কিন্তু সোয়ালো পাখি বরফের দিনে কবিকে ছেড়ে চলে গেছে। আনতে এই কবিতাটার মাধ্যমে, এই যে আকাশে উড়ে যাচ্ছে, এটা স্প্যারো। এই কবিতাটার মাধ্যমে কবি আদতে প্রকৃত বন্ধুর সাথে সাধারণ একজন বন্ধুর বা অপ্রকৃত বন্ধুর তুলনা করেছেন। কীভাবে তুলনা করেছেন? না, এই স্প্যারো এবং সোয়ালো, এই দুটো পাখির সাধারণ উদাহরণের সাহায্যে। তাহলে প্রকৃত বন্ধু এখানে কে? যে স্প্যারো বা চড়ুই, আর অপ্রকৃত বন্ধুকে সোয়ালো। তো কি হয় দেখো, পুরো কবিতাটায় আমরা যদি ভালো বন্ধুর সংজ্ঞা জানতে চাই, তাহলে কি দেখছি যে সোয়ালো হচ্ছে একটা গরমকালের পাখি। এটা চিমনিতে বাসা বাঁধে আর সপ্তাহের পর সপ্তাহ ধরে গান গায়। দেখো, এর গান হয়তো খুবই মিষ্টি, গান ভালোই লাগে, পাখিদের গান আমাদের ভালো লাগে। যতক্ষণ পাখিটা থাকে ততক্ষণ আমাদের এর গান ভালো লাগে। কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে এটা চলে যায়, তখন আমাদের গান শুনিয়ে কে মন ভালো করবে? তাহলে কষ্টের দিনে আমাদের গান শুনিয়ে সোয়ালো পাখি মন ভালো করে না। কবি এরকম বন্ধু পছন্দ নয় যে দুঃখের সময় কবিকে ছেড়ে চলে যায়। তাহলে কবির কীরকম বন্ধু পছন্দ? চড়াই পাখি হলো এমন একটা পাখি যে শীতের সময় কবির সঙ্গ ছাড়ে না। কবির এরকমই বন্ধু চাই, এরকমই বন্ধু কবি প্রত্যাশা করেন যে দুর্ভাগ্যের সময়ও তার সঙ্গে থাকবে। তাহলে কি দেখছো যে এই দুটো সাধারণ পাখির মাধ্যমে, তাদের পার্থক্যের মাধ্যমে তাদের তুলনা করে কবি সত্যিকারের বন্ধু সম্পর্কে যেমন একদিকে তার ধারণাকে পরিপক্ত করেছেন, অন্যদিকে অপ্রকৃত বন্ধু সম্বন্ধে তার মনের ভাবনার উদ্রেক ঘটিয়েছেন। তো মনে হয় আর কবিতাটা নেই, না, তোমাদের এক্সারসাইজ শুরু হয়ে গেছে। কবিতাটা বুঝে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কোনো মানে বুঝতে অসুবিধা হলে কমেন্ট লিখে জানিও, কিংবা কোনো জায়গা বুঝতে অসুবিধা হলো বা ভিডিওটা কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানাতে পারো।